হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 15 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের ১ নম্বর প্রশ্ন হলো, মুখ্য জোয়ারের মূল কারণ? এর উত্তর হবে চাঁদের আবর্তন। একের ২ নম্বর প্রশ্ন হলো, জলবিদ্যুৎ কেন্দ্র আছে? এর উত্তর হবে ভুটানের ঝালংয়ে। একের ৩ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস? এর উত্তর হবে ১৫ই জুন। একের ৪ নম্বর প্রশ্ন হলো, জেনারেটর ডিজেল শক্তিতে চলে। একের ৫ নম্বর প্রশ্ন হলো, বিশালাক্ষীর আমবাগানে? এর উত্তর হবে ২০০০টি আম আছে। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ২ এর ১ নম্বরে আছে ড্যাশ পাখির পালক ছিল সুন্দর। উত্তর হবে হুইয়া পাখির পালক ছিল। ২ এর ২ নম্বরে আছে রাস্তায় লোক চলাচলের জন্য ড্যাশ ব্রিজ ব্যবহার করতে হয়। এর উত্তর হবে ফুটব্রিজ ব্যবহার করতে হয়। ২ এর ৩ নম্বরে আছে তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে। এর উত্তর হবে পুঁথি বলে। ২ এর ৪ নম্বরে আছে ধোঁয়াতে ড্যাশ নামক বিষাক্ত গ্যাস আছে। এর উত্তর হবে সালফার ডাই অক্সাইড নামক বিষাক্ত গ্যাস আছে। ২ এর ৫ নম্বরে আছে সূর্যের পর সবথেকে কাছের নক্ষত্রের নাম ড্যাশ। এর উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি। ২ এর ৬ নম্বরে আছে জেলির শিশিতে ড্যাশ ছাপ থাকে। এর উত্তর হবে এফপিও ছাপ থাকে। তারপরে ৩ নম্বরে আছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, গৌণ জোয়ারের ১২ ঘন্টা ২৮ মিনিট পর মুখ্য জোয়ার হয়। এটি মিথ্যা হবে। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, রিকশা কলকাতায় আসে ১৯১৪ সালে। এটি মিথ্যা হবে। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, শিশুদের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা নেই। এটি মিথ্যা হবে। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, মঙ্গল গ্রহে সুমেকার লেভি নামক ধূমকেতু আছড়ে পড়েছিল। এটি মিথ্যা হবে। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৳৩ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, স্টিমারে কোন ইঞ্জিন লাগানো থাকে? এর উত্তর হবে ডিজেল ইঞ্জিন। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, মাজার কি? এর উত্তর হবে পীর সাহেবের কবরস্থান। ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, লাইসেন্স কি? এর উত্তর হবে গাড়ি চালানো ঠিকমতো শিখে পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় পাশ করলে গাড়ি চালানোর যে ছাড়পত্র দেওয়া হয় তাকে ড্রাইভিং লাইসেন্স বলে। রাস্তায় গাড়ি চালানোর সময় এই লাইসেন্স সঙ্গে রাখতে হয়। ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এর উত্তর হবে ৮ মিনিট। ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো, বন্যা, ভূমিকম্প, ধস এগুলিকে কি বলা হয়? এর উত্তর হবে প্রাকৃতিক দুর্যোগ। ৪ এর ৬ নম্বর প্রশ্ন হলো, মাছের ঘা সারাতে কি ব্যবহার করা হয়? এর উত্তর হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ৪ এর ৭ নম্বর প্রশ্ন হলো, খরা কোটাল কখন হয়? এর উত্তর হবে আমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। ৪ এর ৮ নম্বর প্রশ্ন হলো, বনে থাকে বাঘ কবিতাটি কবি যখন লেখেন তখন বনে কতগুলি বাঘ ছিল? এর উত্তর হবে ৪০,০০০-এর বেশি। ৪ এর ৯ নম্বর প্রশ্ন হলো, ২০০৪ সালে ভারতের কোন রাজ্যে সামুদ্রিক জলোচ্ছ্বাসে প্রচুর ক্ষতি হয়েছিল? এর উত্তর হবে তামিলনাড়ু রাজ্যে। ৪ এর ১০ নম্বর প্রশ্ন হলো, ট্রেনের চাকার ভিতর কি থাকে? এর উত্তর হবে হাঁস থাকে।
তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো 5 টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। 5 এর 1 নম্বর প্রশ্ন হলো, অ্যাসিড বৃষ্টি কি? 5 এর 2 নম্বর প্রশ্ন হলো, অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। 5 এর 3 নম্বর প্রশ্ন হলো, সমাজভিত্তিক বন কাকে বলে? 5 এর 4 নম্বর প্রশ্ন হলো, জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো? 5 এর 5 নম্বর প্রশ্ন হলো, সামাজিক পরিবেশ কিভাবে সুস্থ হবে? 5 এর 6 নম্বর প্রশ্ন হলো, শিশুদের 2টি অধিকার সম্পর্কে লেখো। 5 এর 7 নম্বর প্রশ্ন হলো, চন্দ্রগ্রহণ কাকে বলে? তারপরে 6 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। 6 এর 1 নম্বর প্রশ্ন হলো, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? ছবি এঁকে দেখাও। এখানে তোমরা এই ছবিটা আঁকবে। 6 এর 2 নম্বর প্রশ্ন হলো, জলচক্র কাকে বলে? চিহ্নের সাহায্যে ছবি এঁকে দেখাও। তারপরে 7 নম্বরে আছে টিকা লেখো। প্রথমে আছে কয়লার টিকা লিখতে বলেছে। তারপরে অথবাতে আছে আবহাওয়ার পূর্বাভাস। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।